নবী যে বিয়ার মাত ফাইনাল করিয়া আইয়া হযরতে খাদিজাতুল কুবরারে কইরা আমার ফাতিমারে কো রেডি হইতো আমি আলীর লগে বিয়ার মাত মাতিয়া আইছি সুবহানাল্লাহ কইতা জানি ভাই আইয়া ভাইছেন হযরতে ফাতিমা একগর আবুদারু বিথরা কিওর মন্দি ভিন্দানি কিওর আঠা ময়দা লাগানি কিওর নয়া হাড়ি লাগানি কিওর নয়া বুরগা লাগানি কিছু নাই আইয়া ভাইরা হযরতে ফাতিমা তো জুহরা গোর ওখান দারু বিথরা গোর ও হযরতে খাদিজা কইরা রেডি হও তোমার আব্বানু আলীর লগে তোমার বিয়ার মাত মাতিয়া ফাইনাল করিয়া আইছি আর আমরা ফুড়িয়ে গো বিয়া দিতে 3 মাস আগ থাকি দুনিয়া দাওয়াত দেওয়া আসলে কেউ চিঠি লইয়া দাওয়াত দিতরা ফোনে দাওয়াত দিলে আয় না হয় না আমি ফোনে যাইতাম না আমি কি তাহলে অসম্মানী তুই তো সম্মানী কোনদিন নিলে বেঠা হ্যাঁ এর চাইতে সম্মানী ফোন আর কিছু আসেনি বা আগে ফোন আসলো না মানুষ আঠিয়া যাইতো দাওয়াত দিয়ে আইতো ফানোর বাটায় এখন লইয়া কাগজের বাটায় এখন লইয়া এখন খাইবা আমি হচ্ছে সম্মানী মানুষ আমি ফোনে দাওয়াত যাইতে কি বাদ দেশ না দেওয়া খাবাও বাদ দিচ্ছে না যাবাও বাদ দিচ্ছে না আবার সম্মান দেখাই এই সমাজ আমার লাগে ফোনে দাওয়াত দেও ও যে ফুসাইলে আইব ফুসাই না নাই ও বনি জামাই আর গাড় তেরা এগু আছে নানি গাড় তেরা বনি জামাই এগু আছে নানি এগিয়া কইবা আমারে ফোনে দাওয়াত দি থাকে না আমি তার বনি একমাত্র বনি জামাই ঠুন্ডার গরো ঠুন্ডা তুই তো আনা দাওয়াতে যাইতে আগে তুই তো আনা দাওয়াতে যাইতে তোর হালার বিয়া তোর সম্বন্ধিকর বিয়া তোর হালির বিয়া না দাওয়াতে যাইতে তুই এই সময় কইব আমার হালি আর যে তুই হালি গুলিয়া ঘুরে যাবে কবে তুমি আমার সুত বনির মতো সুত হবাই এর লাগে সমাজ ও বিয়া গু সুন্নতি বানায় ওই যে আমরা হাইলাকান্দি গোটা হাইলাকান্দি যাই হরিমন যাই শিলচার আমার বাড়ির সুবে দিয়ে আপনারা বাগা পর্যন্ত যাইবা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বিয়ার পিন্ডালো যত টাকা মানুষ খরচ করে দেবা ভাই অথচ ও পিন্ডালো দেখে 1 লাখ টাকা বিয়ার লাগি খরচ করে ওগুরে মসজিদের রশিদ দেখান লইয়া মাদ্রাসার রশিদ দেখান লইয়া গিয়া হইয়া 10,000 টাকা দে ও টাটা ভরি যায় এখন আইসে নিশান দানে মাঠ আমার ঘরটা মুসিবত যা তোরা কি গিয়া কইল এই মুসিবতকে তোর উপরে ফেলাইতে হ্যাঁ জ্ঞান বাস্তব পাতিলাম না নি ফিন্ডালো 1 লাখ টাকা খরচের কোনো ফায়দা নাই আছে নি কোনো ফায়দা আছে কোনো ফায়দা নাই আবার এই মুসিবত তোরা কি কি টাটা ভরাই তোর উপরে ফেলাইতে সুন্নতি বিয়া দেশ না মুসিবত নাই আছে সুন্নতি বিয়াত মুসিবত আছে নি ভাই পিন্ডালো নাই কিচ্ছু নাই হন্তা কি মুরব্বী সাইড নাইবা খাইবা লইয়া দৌ তুলবা এখন বাবা যাইয়া বিয়া তাবার বলে বাবা জানি কি থারে উঠা ও আরো হয় গো আড়ুয়াই না সই ইটা বিয়া করিয়া বেটিরে দাঁড়ো ফটো লইয়া কইবা এ হ্যাপি ম্যারেজ লাইফ ও বেটিও করে তারও তো ইয়া ফেসবুকও ছাড়ে টুন্ডা বিয়া করলে তুই বেঠা আর বেটিকে দুনিয়া মানুষের দেখার মতলব খান নানি বলে শোরুম আমি খুলছি যে কোনো ড্রাইভারে নিয়ে গাড়ি লইতে পারবা চালাইতে পারবা মতলব খান নানি তোমার বেটি বিয়া করিয়া ফেসবুকও ছাড়ার মতলব তো খান নানি যে গাড়ির শোরুম আমি খুলছি গাড়ি শোরুমের মালিক আমি যে কোনো ড্রাইভারে গাড়ি লইয়া নিয়ে চালাইতে পারবা লাগে শরীয়তে যে জায়েজ না কোন শরীয়তে তোমার এই আদেশ দিল তোমার বেটি দ্বারা তুই ফটো ফেসবুকে তুলতা তোমার বেটি তোমার সুন্দরী তোমার ঘরের সুন্দর বেটি ও যে দরজা বানাইছো ও যে চৌকাট দেখুন লাগাইছো চৌকাট সুজা না থেড়া ভাই দরজার চৌকাট থেড়া না সুজা যদি চৌকাট থেড়া হয় দরজা সুন্দর হইব না চৌকাট সুন্দর করতে গেলে দরজাও সুজা তোমার গরুর বেটি তোমার গরুর চৌকাট এগুলো দুনিয়ার বেটাইতে দেখবার লাগি না শরীয়তে কর তোমার বাইয়ে পর্যন্ত দেখতো না আর তুমি দুনিয়ার বেটাইতে দেখিয়া করে দেখো আমার দাফড়াও খা দেখার নয়া শোরুম থেকে আনছি গোটা ছাড়ই নবীর আদর্শ হইতা না আখলাক হইতা না কোনো সাহাবিয়ে বিবাহ করিয়া দান চলু না নবীজি পর্যন্ত জানেন না বিয়া করছে ইলাও তো আছে রাওয়াই তো নবীজি পর্যন্ত জানেন না সাহাবিয়ে বিয়া করছে আর তুমি করায় আমি বিয়া করছি শুনিলাও সারায় কিয়র হেরিবার সুন্নত সুন্নত রে চিন্তা করো 12 রবিউল আলাইলে 12 গিলা ডিস্কি হয়টা লইয়া মহরমর সান তাইলে 12 গিলা জিলাফি ডেক লইয়া হ্যাঁ আর খালি নবীর আসি কামি নবীর আসি তোমার আল্লাহ মিথ্যাবাদী আর কি সমাজ আছে দেখাই জিলাফি খাইলে নবীর ভাগ লওয়া যায় না খাদুর খাইলে নবীর ভাগ লওয়া যায় না নবী দিলা সুন্নত আদায় করছল্লাহ সুন্নত আদায় করুক নবীর ভাগ লইবা ইনশাআল্লাহ তাআলা নবীর মহব্বত লাগায় সাহাবায়ে কেরামের মহব্বত হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি নবীদের জীবনে দেখছেন না নবীদের জীবনে প্র্যাকটিক্যাল দেখার সুযোগ হইছে না রে ভাই হযরতে ওয়াইস কুরুনি হুনলা বিশ্ব নবীজি জঙ্গে উহুদ গিয়া দান মুবারক শহীদ হইছে হযরতে ওয়াইস কুরুনি নিজে মারতুল লইয়া আর সেনি মারতুল লইয়া টাঙ্গিয়ার মারতুল লইয়া রে ভাই
সর্বপ্রথম 10 সাইডটা কি সামনে থাকি দুইটা সাইডটা দাঁত ভাঙ্গা শুরু করলা। দাঁত যখন ভাঙ্গিয়া পড়ি গেল রে ভাই, রক্ত বাইয়া দার মুখর বেদনা, জিব্বার বেদনা, দাঁতর দামির বেদনা, মাটিতেও পারেন না, কিচ্ছু খাইতে পারেন না। হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও ব্যথা অবস্থায়, বেদনা অবস্থায় রে ভাই এত চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যে সামনের 2টা দাঁত ভাঙ্গি আমি ফালাইলাম, আমার নবীর কি সামনের 2টা দাঁত শাহাদত হইছে? ওখান মনে করিয়া কইলা হয়তো নবীজির 2টা সাইডটা কি 2টা দাঁত মুবারক শহীদ হইছে। আবার নিজের হাতে বাইরেয়া রে ভাই মারতুল দিয়া বাইরেয়া নিজের দাঁত তখন আবার ভাঙ্গা শুরু করলা। সুবহানাল্লাহ। এইভাবে হযরতে ওয়াইস কুরুনি একটা একটা করিয়া 32টা দাঁত তার মুখ থাকি ভাঙ্গি ফালাইলা। মুখর ব্যথা যন্ত্রণায় খাওয়া পর্যন্ত বন্ধু হইল রে ভাই, এক ফুটা পানি পর্যন্ত খাইতে পারলা না। সুবহানাল্লাহ। এত কষ্ট, কি আশিক আসলা হযরতে ওয়াইস কুরুনি জীবনে নবী দেখছো, প্র্যাকটিক্যাল দেখার সৌভাগ্য হয় না। কিতাব মনে করো দাঁত গ্রন্থ কি বাইরিয়া ফালানি ওলা সুজানি ভাই আতো না রে ভাইয়া, পারবাই নি ফেলাইতে নবীর ভালোবাসা থরিয়া খানো যে গার্লফ্রেন্ডে গফ দেওয়ানি হুক্কা গফ দেয়া হেন ফেট পরি ভাত খাই আর জান তুমি সেটা আমি খাইতাম না, তুমি আগে খাইলো আমি খাইবো বাদে হে, আর হে উল্টাইয়া হারছে খাইয়া বলা অবস্থা না নি। হে খাওয়াত বুঝা কয় আমি 3 দিন থেকে খাইয়ার না, তুই হারে না করি আল্লাহর বাউথাবাদির। অথচ হযরতে ওয়াইস কুরুনি দাঁত অগুন একটা একটা করি 32টা দাঁত ভাঙ্গিয়া ফেলাই দিলা রে ভাই। মারতুল দি বাইরাইতে 32টা দাঁত ভাঙ্গি না, গোল গোলাইয়া মুখ থেকে রক্ত যার, জুব্বা বিদিয়া দাড়ি বিদিয়া সারা জমিন পর্যন্ত লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। লগর মানুষের দিকার হল্লার ওয়াইস কুরুনি এত কষ্ট করি মুখর দাঁত কেন ফালারায়? হযরতে ওয়াইস কুরুনি জবাব দিল, ও আমার লগর সাথী ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখি নাই। মগর নবীর নসিহত গুলা শুনিয়া, নবীর মুখর বাণী গুলা শুনিয়া আমি বড় মুগ্ধ হইলাম। আমার নবীরে না দেখলেও মগর আমি শুনলাম জঙ্গে উহুদের ময়দানে নাকি আমার নবীজির দান্দান মুবারক বেঈমানের বাচ্চা ইনতে শহীদ করেছেন। আমি সহ্য করতে পারি নাই, এর লাগি আমার 32টা দাঁত আমি নিজে ভাঙ্গিলাম। সুবহানাল্লাহ। কি পাগল, কি আশিক আসলা 32টা দাঁত ভাঙ্গিয়া ফেলাইয়াও জোরে শান্তি হতে পারছি না। ওলা পাগল, ওলা আশিক আসলা। আর এমন আশিক আসলা রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নেওয়ার আগে হযরতে ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ডাক দিয়া নিয়া ও সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাই মুগিয়া আমার জুব্বা মুবারক আমার ওয়াইস কুরুনি তো হৌসাইয়া দিও। সাহাবায়ে কেরাম বলে ফরমাইন, নবী ওয়াইস কুরুনি নামে তো কোনো সাহাবী নাই। আমার নবী ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরুনি আমার প্র্যাকটিক্যাল দেখো কার না দেখো, মগর আমার ওয়াইস কুরুনিটা আমার বড় পাগল আর আশিক আসলো। আমি নবী হইয়া যাই আর আমার জুব্বাটা নিয়ে আমার ওয়াইস কুরুনি তো পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। কি দাঁত পাগল আসলা, জীবনে নবী দেখছই না, নবীও তানে দেখছই না, না দেখিয়া যাইতে হইতরা হেন দাঁত ভাঙ্গিছই আর এই আশিক হইয়া যাইতরা। ও সাহাবায়ে কেরাম হল, আমি তো থাকতাম না, আমার জুব্বা একটা নিয়া আবার ওয়াইস কুরুনির কাছে পৌঁছাইয়া দিও। খেয়ে ওয়াইস কুরুনি বাড়ি খানো গোর খানো, সাহাবায়ে কেরাম বলে কিচ্ছু জানো তোলা ওইলো ভাগল রে ভাই, এথারে আশিক হয়, ওথারে আশিক। আর আমরা ওথা আশিকটা না, দিলা ফিরলেই ভাগল হয়ে যায়, তুজা সিন্দির লাগে মায়ের হরিয়া মরি যায়, কিশোরী সিন্দির লাগে মায়ের হরিয়া মরি যায়। ও আমরা আশিকটা না, পাগল কোনা। বিশ্ব নবী জমিন থেকে চলে গেলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জুব্বা মুবারক গুলিয়া যখন হাঁটা শুরু করলা রে ভাই, হাঁটতে হাঁটতে জঙ্গলের ময়দানে গেলা, গিয়া দেখলে একটা জুফরি, একটা ছাগল রাখাল বাচ্চারা জিকার হলো, জুফরি আলা ভাই খোসানি এলাকাত ও মডেলের কোনো মানুষ আসেননি যে মানুষটা দিনে রাইতে খান্না খাটি করে, চুল ওলা হইব, ইগুর মুখমণ্ডল ইলা হইব, ও তাকিওয়ালা কোনো মানুষ দেখলাইনি। ই রাখাল বেটায় কইল, আপনারা খান তাকি আইসেন সিনিয়র না, মগর হৌ যে একটা জুফরি দেখলেন,
ও জুফরির থেকে একটা মানুষ লম্বা চুলওয়ালা মুখের মধ্যে দাঁড়িয়ে নাই 24টা ঘন্টা শুধু শান্তিতে থাকুন ও ঘর থেকে একজন মানুষ বারোইন ও মানুষের বারোইনার ঘর থেকে বারোইনার হামাই যায় এই ছাড়া এই এলাকাতার কোনো মানুষ নাই হো সুবহানাল্লাহ। তবে আপনারা খান তাকি আইছে হযরতে আবু বকর আর হযরতে উমর গরের মধ্যে হামানির লগে লগে ভিতরে সালাম দিতারে ভাই গিয়া দেখেন হযরতে ওয়াইস করুনিয়ে নমাজের মুসল্লার মধ্যে দাঁড়ানো তাই নফেক্কা খতরা সালাম পিরাইয়া আবু বকরে ওমরে সালাম দেওয়ার আগে হযরতে ওয়াইস করুনিয়ে সালামের সালাম ওখান দিয়া জানাই ও আবু বকর ভাই ওমর ভাই আপনারা আমার রুম তো শিবাঞ্চন আমি আলহামদুলিল্লাহ। সাহাবী তো স্টেঞ্জ হয়ে গেলা বেটা আমরা জীবনে দেখলাম না আমরা তানে দেখলাম না আমরা তাই চিনলা কিলা নাম চিনলা কিলা আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। খান্দা শুরু করলা দুই সাহাবিয়ে খান্দিয়া দিকার করলা রে বাবাই তুমি আমরা জীবনে দেখলাই না আমরাও তোমার জীবনের মধ্যে দেখলাম না এরপরে তুমি আমরার নাম খান্তা কেমনে জানলাই হযরতে ওয়াইস করে নিয়ে ফরমাইন আবু বকর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গত রাত্রিতে আমারে খাবো আই আমার কাছে ইনফরমেশন দিয়া গেছেন যে তুমি তাই দুইজনে আমার কাছে দুব্বা লইয়া আইবাই নবীজির জুব্বাটা আমার কাছে পৌঁছাইয়া দিয়া যাইবাই সুবহানাল্লাহ। তোমার তান চেহারা তোমাদের মুখমণ্ডলের চেহারা নিয়ে আমার সামনে তুলিয়া ধরিয়া নবীজি রাত্রে আমারে হইয়া গেছেন তুমি তাই দুইজনে তান দুব্বা লইয়া আমার কাছে আইবাই এর লাগি তোমার তান্ডে জীবনে দেখি আর না দেখি মগর বিশ্ব নবীর উসিলায় তোমাদের পরিচয় পাইলাম সুবহানাল্লাহ। কি জাত পাবো কি জাত আসি কি জাত মহব্বত ওয়ালা মানুষ যারা জীবনে দেখছেন না এই নাম দরিয়া হইতে ভাই আইসো আলহামদুলিল্লাহ। ওই সময় হযরতে ওমর ইবনুল খাত্তাবে চকুর ফানি ফালিয়া জিকার হলো আইস কুরুনি ভাই একটা বার্তা কৌসাই নবীদের লগে কত জিহাদর ময়দান গেলাম কত মাইর করলাম কত ডান্ডা খাইলাম আমরার মতো মানুষের নবীজিয়ে জমিন তাকি যাইতে তান দুব্বা মুবারকটা দিয়া গেলা না মগর তুমি কেমনে নবীরে চিনো নবী এখানে কেমনে তোমার দুব্বা মুবারকটা দিয়া গেলা। ওই সময় হযরতে ওয়াইস করে নিয়ে কুচ্ছু না হইয়া রেওয়াই দুই টুটাখান মেলাইয়া ভিতরের দাঁতর মাধ্যমে গুলা দেখাইয়া হইলা ও আমার মুখের অবস্থা দেখুন আমার মুখ কি কোনো দাঁত আছে বলে না। হযরতে আবু বকরে ফরমাইন ভাই এই বয়স তোমার এত দাঁত কেমনে কোনো বেমারে পড়েছে নি। ও সময় হযরতে ওয়াইস কুনি ফরমাইন আবু বকর ভাই আল্লাহর কসম খাইয়া হইয়ার নবীদের জীবনে আমি দেখছি না নবীদের মহব্বতের মধ্যে এত পাগল হইলাম যেই দিন শুনলাম আমার বিশ্ব নবী জিহাদর ময়দান গিয়া উহুদের ময়দান যাওয়ার লগে লগে বেঈমানের বাচ্চা যে তীর আর তলোয়ার আঘাত দিয়া আমার নবীজির দান্দান মুবারক শহীদ করে ফেলাই দিছেন। ও দিন তাকে আমি ওয়াইস করে নিয়ে না খাইয়ার না ঘুমাইয়ার আমি মনে মনে ভাবতাম ও দিন যদি আমি নবীজির এলাকাত থাকতাম যেথায় নবীজির দান্দান শহীদ ঘোষলা ইতার কাছ থাকি আমি বদলা লইলাম মনে সুবহানাল্লাহ। ও আবু বকর ভাই আমার নবীজির দান্দান মুবারক শাহাদত আমি খবর শুনিয়া আমি নিজের হাতে মারতুল লইয়া হাতুড়া লইয়া আমি একটা একটা করিয়া 32টা দাঁত আমি ভাঙ্গি ফেলাইলাম। হযরতে আবু বকরে ফরমাইন ওয়াইস করুনি বিশ্ব নবীর 2টা দান মুবারক দান মুবারক জমিনে শহীদ হইল মগর তুমি 32টা দাঁত কেন তোমার হাতে নিজের হাতে ভাঙ্গিয়া ফেলাইলাই। হযরতে ওয়াইস করুনি ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল আমি সর্বপ্রথম সামনাত থাকি 2টা দাঁত ভাঙ্গি ফেলাইলাম ভাঙ্গিয়া ফেলাইয়া চিন্তার মধ্যে পড়ে গেলাম নবীদের সামনের 2টা মুবারক শহীদ হইছে না সাইটর এইভাবে চিন্তা করি করি একটা একটা করিয়া আমার মুখের 32টা দাঁত আমি নিজে ভাঙ্গিয়া ফেলাইছি সুবহানাল্লাহ। কেমন আসি আর কেমন পাগল আর আমরা কেমন পাগল রে ভাই আমরা রাখলা আমরা চরিত্র আমরা ব্যবহারে তো আমার দুস্থ হল বুজুর্গ হল নবীর অনুসরণ করই নবীর অনুসরণ করতে টেকা লাগে না সুন্নত দিয়া তকি লাগানি যেমন সুন্নত জুব্বা লাগানি যেমন সুন্নত পাঞ্জাবি লাগানি যেমন সুন্নত পাগড়ি লাগানি যেমন সুন্নত সেই মিসওয়াক করাও সুন্নত মানুষের লগে ভালো ব্যবহার করাও সুন্নত প্রতিটা মানুষের খবর লওয়া সুন্নত মানুষের দুঃখে সুখে আপনি মানুষের খবর লয় মানুষের সুখে দুঃখে মানুষের খবর লয়
মানুষের এলাকাত যায় গরিব অসহায় মানুষরে নবীজি জেলা সাহায্য করছই তোমার ক্যাপাসিটি অনুযায়ী সারা দিয়া না যতটা দি পারো সাহায্য করো এটা নবীর আদর্শ আখলাক বুঝা জাননি ভাইয়া নাকি নবীর লোকে তাল্লুক লাগা কুয়া নবীর লোকে সম্পর্ক লাগা কুয়া ইনশাআল্লাহ তাআলা আমরা জমিনও কামিয়াব হইতে সময় যাইতো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله